বেলিংহাম ওই দিন একটা ইন্টারভিউয়ে বলছিল গত কদিন ধরে তার ড্রেসিং রুমে শোনা সবথেকে বেশি শব্দ ছিল রেমন্তাজা, মানে কামব্যাক। শুধু বেলিংহাম না, আমি নিজেও ফেসবুকে ঢুকে গত 7-8 দিন ধরে যে শব্দটা বেশি শুনছি সেটা হলো রেমন্তাজা, কামব্যাক কামব্যাক কামব্যাক। এত কামব্যাক শব্দটা শুনছি, মাদ্রিদ এতটাই কামব্যাক করবে একটা সময় আমিও চাইছি যে মাদ্রিদ কামব্যাক করুক, এই কামব্যাকটা আমি দেখেই মরি। কিন্তু দিন শেষে মাদ্রিদ হতাশ করলেও হতাশ করা নাই বার্সেলোনা। প্রথম হাফটা মোটামুটি নড়বড়েই গেছে, সেকেন্ড হাফটা মোটামুটি ভালো শুরু করছে বার্সেলোনা। কিন্তু সেকেন্ড হাফ ভালো শুরু করার পরেও একজনের হ্যাটট্রিকের কাছে আমাদের 3-1 গোলের আমরা পিছায় আছি ওদের কাছে। 65 মিনিটে সাব হয়ে নামছে লামিন ইয়ামাল আর হয়েছে আপনার দানি ওলমো। এই দুইটা সাব বার্সা টিমের জন্য কতটুকু ইম্প্যাক্ট করছে আপনি এতটুকুই বুঝতে পারেন যে আসলে লাস্ট যে আমাদের উইনিং গোলটা ছিল, উইনিং 3টা গোল ছিল, 3টা গোলেই এই কৃতিত্ব আছে এই দুইটা প্লেয়ারের। লামিন ইয়ামাল মাঠে নামার পরে মাঠে একটা রিদম ফিরে আসছে, একটা প্রেশার ক্রিয়েট হয়েছে, ওদের উপরে একটা প্রেশার যাইতেছিল। আজকে শুধু বার্সার কামব্যাক হয় নাই, আজকে কামব্যাক হয়েছে দুইটা, একটা বার্সার টিমের, একটা হয়েছে রাফিনহা পুরা ম্যাচে 2 গোল 1 অ্যাসিস্টের সাথে 9.4 একটা রেটিং নিয়ে মাঠ ছাড়ছে। এই রাফিনহারে আমরা চাইতেছিলাম এই সময়ে বার্সার আপাতত বার্সার যে সময়টা আমরা এখন কাটাইতেছি, যেই রকম লাস্ট ডটমুন্ডের সাথে ম্যাচটা হারার পরে আমরা যেরকম চাইছিলাম রাফিনহারে যেরকমভাবে চাইছিলাম ঠিক আজকে আমরা ওরকমভাবেই পাইছি। আজকে যখন খেলা দেখতেছে আমি লাস্ট আমরা ডটমুন্ডের সাথে হারছি, এই বছরের প্রথম হার টানা 23টা ম্যাচের পরে। আজকে ম্যাচে একজনের হ্যাটট্রিক, 3-1 গোলে পিছায় আছি আমরা। তখন আসলে মাথায় একটা জিনিস ঘুরতেছিল যে এখান থেকে হয়তো বা আজকে হাইরেই আসতে হবে, এখান থেকে হাইরে এসে আমাদের 1 পয়েন্টের একটা লিড থাকবে। যদি মাদ্রিদ জিতে কালকের ম্যাচটা, মাদ্রিদ জিতে গেলে আমাদের একটা 1 পয়েন্টের লিড থাকবে, হয়তো এল ক্লাসিকোতেই এবার লিগ ডিসাইড হবে। এল ক্লাসিকো যে জিততেছে সেই এবার লিগ জিততেছে। কিন্তু পুরাপুরি ভুল প্রমাণ করলো এইখানে। আপনি প্লেয়ারদের কথা যদি পরে বলি, আমাদের আগে কথা বলতে হবে, বা কথা বলতেছি, কথা বলা শেষ হবে না হ্যান্সি ফ্লিকরে নিয়ে। এই ম্যাচটা আজকে এই পর্যন্ত গড়াইছে শুধুমাত্র ডাগ আউটের সামনে হ্যান্সি ফ্লিক দাঁড়ানো বইলা। এই যে প্লেয়ারগুলোর ভিতরে একটা মেন্টালিটি ঢুকাইছে শেষ মুহূর্ত পর্যন্ত খেলার, শেষ মুহূর্ত পর্যন্ত আশা না ছাড়ার, এটা একমাত্র ঘটাইছে হ্যান্সি ফ্লিক। এই লোকটা মিউনিখে নিয়ে হেক্সাপল জিতে আসছে। এখন বার্সেলোনা যেটা করতেছে সেটা অবিশ্বাস্য, অবিস্মরণীয়। যদি আমরা আজকের ম্যাচে সেল্টা ভিগোর নিয়ে কথা বলি, সেল্টা ভিগোর সাথে আমাদের ম্যাচ হলে আমরা ভয়ে থাকি ইয়াগো আসপাসরে নিয়ে। তার কেরিয়ারের সবথেকে বেশি গোল বার্সার পরে করছে, বার্সার থেকে বেশি গোল করছে একমাত্র সেভিয়ার বিপক্ষে। কিন্তু এইবার বার্সেলোনার সিলেবাসের বাইরে চলে আসছে সেল্টা ভিগোতে লোনে আসা ইগলেসিয়াস। বার্সার ঘরের মাঠে আইসে করে গেছে হ্যাটট্রিক। কিন্তু এই হ্যাটট্রিকের পরেও বার্সার একটা ক্রুশাল কামব্যাকের সাথে একটা জয়। নিজেদের ঘরের মাঠে এইরকম হ্যাটট্রিক হজম করা। আর আপনার আমাদের যে গোলকিপার আছে, গোলকিপার সিজনের লাস্ট 2টা ম্যাচের মাঝে 2টা হ্যাটট্রিক হজম করার পরেও উনি মোটামুটি চিল মোড়ে আছে, কারণ এই 2টা হ্যাটট্রিক হজম করার পর দলের ওরকম কোনো সমস্যা হয় নাই। আর চেইন স্মোকার উইথ ভেরি গুড লাক। দেখেন লাস্ট 2টা ম্যাচেসে সিজনের পারফরমেন্স খুব বেশি ভালো ছিল, ওইরকমটাও না বললেও সিজনের লাক খুব ভালো, এটা বলতে হবে। মাঝে মাঝে ভয় ঢুকে যখন থেকে টেস্ট এখন ট্রেনিং করতেছে। যাই হোক, আমরা সেই দিকে না যাই, আজকের ম্যাচ নিয়ে আমরা কথা বলি। আমরা আজকে 3টা গোল খাইছি, 3টা গোলই আমাদের ডিফেন্সের কারণে, ডিফেন্সের ভুলের কারণে। প্রথম গোলটা আমাদের সেন্টার ব্যাক আর কিপারের মাঝে যে কমিউনিকেশন আছে ওটার কারণে এই গোলটা আমরা খাইছি। আপনার সিজনই আগায় আসছে এবং ওইখান থেকে কুবার্সি বলটা ক্লিয়ার করে নাই। সেকেন্ড যে গোলটা হয়েছে ওই লং বলটা মিস করছে ফ্র্যাঙ্কি ডিয়ং। মনে হয়েছে কিছুক্ষণের জন্য ডিয়ং ওখানে ঘুমায় গেছিলো বা সে অন্ধ হয়ে গেছিলো, সে বল দেখেই নাই ওই মুহূর্তে। তৃতীয় গোলটা লং পাসের মাধ্যমে বার্সার হাই লাইনে একেবারে পুরোপুরি ওপেন হয়ে গেছে, পুরোপুরি এক্সপোজ হয়ে গেছে। এইখান থেকে আমরা থার্ড গোলটা পায়া একটা হ্যাটট্রিক হজম করতে হয়েছে। 12 মিনিটে ফেরানের গোলটার পরে একেবারে একটা হ্যাটট্রিক খায়া 3-1 পিছিয়ে গেছে বার্সা। সেকেন্ড হাফে 2টা গোল কনসিড করছে আর সাথে সাথে মাঠে নামাইছে লামিন ইয়ামাল আর দানি ওলমোরে। প্রথম গোলে যদি দেখেন আপনি একদম ম্যাজিকের মতো স্পেস ক্লিয়ার করে রাফিনহার পাস থেকে গোল করছে অলমো। একটু পরে লামিন ইয়ামালের একদম চিপ থেকে হ্যাট করছে রাফিনহা। 97তম মিনিটে পেনাল্টি থেকে রাফিনহা গোল করে বার্সারে 3 পয়েন্ট নিয়ে আইসা দিছে
যদি এখান থেকে ম্যাচ আমরা হারতাম বা ড্র করতাম তাহলে আমরা আগেই বললাম যে মাদ্রিদের সাথে আমাদের 1 পয়েন্ট বা 2 পয়েন্টের গ্যাপ থাকতো, যেটা মোটামুটি আমাদের এল ক্লাসিকোতে গিয়ে একটা চাপ থাকতো যে ওইখানে হাইরে গেলে হয়তো বা ওইখানে যে জিতবে সেই এখান থেকে লিগ উইনার মোটামুটি ক্লিয়ার হয়ে যেত ওই জায়গা থেকে। কিন্তু যদি দিন শেষে আমরা 3 পয়েন্ট নিয়ে আসছি এরকম বড় একটা কামব্যাকের মধ্য দিয়ে, কিন্তু সামনে যে ম্যাচগুলো আছে, ইন্টার মিলানের শেষে ম্যাচ আছে, সিডিআর এর ফাইনাল আছে, আপনার ইউসিএল সেমিফাইনাল আছে, এর আগে ডিফেন্সের এরকম বাজে অবস্থায় একটু ভাবায় আমাদের এই জায়গাগুলো উন্নতি করতে হবে, অফসাইড ট্র্যাপগুলো নিয়ে কাজ করতে হবে, কারণ ইন্টার মিলানের বিপক্ষে এইরকম অফসাইড ট্র্যাপ দিয়ে কাজ হবে না। যদি ওই ট্র্যাপে কাজে না লাগাইতে পারে ইন্টার মিলান কাউন্টার অ্যাটাকে গোল অবশ্যই করবে। আমরা পুরো ম্যাচেই দেখছি যে এরকম হাইলাইন একদম ইজিলি ব্যাট করছে সেল্টা ভিগো। তো সেল্টা ভিগোর ক্ষেত্রে যদি এরকম একটা ম্যাচ হয় তাহলে ইন্টার মিলানের সাথে ওরা যেরকম ওরা চেষ্টাই করবে আপনার কাউন্টার অ্যাটাকে যাওয়ার জন্য, মার্টিনেজ দিয়া ওইখান থেকে ওরা কাউন্টার অ্যাটাকে যাবে বা ওইখান থেকে মিড থেকে ওরা বল বানায় কাউন্টার অ্যাটাকে যায়, যার এরপরে মার্টিনেজ নিজে গিয়ে ডি বক্সে ওয়েট করে যে কোন লং বল আসবে বা কোন ওর কাছে ক্রস আসবো, ও ওইখান থেকে গোল করবো। তো ওই জায়গা থেকে যদি এই ডিফেন্স আর একটু ইমপ্রুভ না করা যায় তাহলে মোটামুটি সমস্যা আমাদের জন্য হইতেই পারে। সবশেষে সব কিছু ভুলে যাওয়া যায় এই কামব্যাকের মধ্য দিয়ে, এই 3টা পয়েন্টের মধ্য দিয়ে মোটামুটি সব কিছু ভুলে যাওয়া যায়। আমরা অলরেডি 4 পয়েন্টের লিডে আছি যদি মাদ্রিদ জিতে আর কি, আর যদি মাদ্রিদ হারে তাহলে আমরা মোটামুটি 7 পয়েন্টের লিডে থেকে লিগ ঘরে উঠেতেছি ইনশাল্লাহ।